হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোনো ওয়েবসাইট অথবা ব্রাউজারে গিয়ে আমাদের স্ক্রিনে যতটুকু দেখাচ্ছে অথবা ব্রাউজারের ওয়েবসাইটের স্ক্রিন বাদ দিয়েও নিচে কিছু অংশ থাকে যে অংশটা আমরা স্ক্রল করে দেখতে পারি। ওই অংশটা কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি না। আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্ক্রিনে যতটুকু শো করবে ওইটুকু স্ক্রিনশট নেওয়া যাবে। নিচের স্ক্রল করে যে অংশটা দেখা যায় ওই অংশটা স্ক্রিনশট নেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে ওই অংশটাও স্ক্রিনশট নিতে পারবো। এটার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এবার ব্রাউজারে গিয়ে এখানে আমি লিখবো, যে সফটওয়্যারটিতে করবো ওটার নাম লিখবো গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এই কথাটি লিখবো। লেখার পর এখান থেকে এন্টার করব। এটা মনে রাখবেন, এটা হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশন, জন্য গুগল ক্রোম ব্রাউজারই অ্যাড করতে হবে। এটা সার্চ দেওয়ার পর উপরে যে লিঙ্কটি আসবে আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার এই এক্সটেনশনটি দেখাবে। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম এটা ক্লিক করে দেব। এরপরে অ্যাড এক্সটেনশন এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এই জায়গায় এটা অ্যাড হয়ে গেছে। একটু সময় নিবে, সময় নেওয়ার পর এই অপশনটি এখানে অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে শো করে নাই। না করার কারণ হচ্ছে এখানে আমার আরো অনেকগুলো এক্সটেনশন আছে। আমরা এটাকে একটু পিং, এই যে অপশনটা আছে এটা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে শো করবে। আবার আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারবো, তাহলে এখানে দেখাবে না। আবার ক্লিক করে দিলাম, তাহলে এই ক্যামেরার মতো আইকনটি এখানে শো করলো। এবার আমরা যেটার স্ক্রিনশট নিব, আমাদের অ্যাড করা শেষ। এবার আমরা স্ক্রিনশট নিতে পারবো। যেমন আমাদের এই যে ব্রাউজারটি আছে গুগলে আমরা যে ব্রাউজ করতেছিলাম এটারই আমরা একটা স্ক্রিনশট দরকার। সেক্ষেত্রে আমি কিভাবে নেব? সেক্ষেত্রে এখানে আসার পর অথবা আমার যদি অন্যটা দরকার হয় তাহলে অন্যটার মধ্যে যাব। এবার এটাই আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। এটা ওপেন অবস্থায় এখানে যে ক্যামেরার আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনশট হচ্ছে। এবার আমরা যদি এটার উপরে ক্লিক করি, এটা ফুল স্ক্রিনে দেখাচ্ছে। এই যে আমাদের এটা কিন্তু এখন একটা ইমেজ হয়ে গেছে, পুরোটা একটা ইমেজ হয়ে গেছে। আমি স্ক্রল করে নিচেও দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি স্ক্রিনশট নিতাম তাহলে শুধু এতটুকুই হতো, কিবোর্ডের যে বাটন আছে ওটার মাধ্যমে করতে পারতাম, কিন্তু আমাদের এই নিচের স্ক্রল করা এই অংশটুকু আর হতো না। এখন আমি যদি চাইতাম যে এই অংশটা আমি কাউকে ইন্ডিকেট করে দেখাবো, সেটাও কিন্তু দেখাইতে পারবো। এবার এখান থেকে আমি চাইলে এটাকে ডিলিট করতে পারবো, আবার পিডিএফও করতে পারবো, ডাউনলোডও করতে পারবো। আমি এখানে পিডিএফ একটা ক্লিক করলাম, এরপরে অ্যালাউ করে দিলাম। তারপরে এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। আবার ইমেজে
এখানে পিএনজি ইমেজও ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করব, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে আমি যদি স্ক্রিন ক্যাপচারের এই পিডিএফটি ওপেন করি, তাহলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন আমার যে পেজ ছিল ওই পেজ কিন্তু এখানে পিডিএফ আকারে চলে আসছে। এই পিডিএফটা আমরা বিভিন্ন জায়গায় শো করতে পারবো অথবা প্রেজেন্ট করতে পারবো। আবার আমি যদি এখান থেকে এই পিএনজি ইমেজটা ওপেন করি, তাহলে দেখতে পারবো এই যে আমার বড় একটা ইমেজ হয়ে গেলে, এটা জুম করলেও দেখবেন যে ফাটবে না। এভাবে আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারি। এখন যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করব। এই যে কোনো ওয়েবসাইটও আপনারা এভাবে পিডিএফ করতে পারবেন। যেমন দারাজের ওয়েবসাইটটি ওপেন করলাম। এখন আমি যদি চাই আমার এই উপর থেকে নিচ পর্যন্ত এগুলা স্ক্রিন ক্যাপচার নিয়ে আমার দেখা দরকার, অথবা কাউকে দেখানো দরকার, সেক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারবো? এটা ওপেন করব। ফার্স্ট ওপেন করার পর এই যে আমাদের যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক আমার ফার্স্ট টু লাস্ট এটা স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে। ফিনিশ। এই যে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ স্ক্রিন ক্যাপচার হয়ে গেছে। এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের পুরো যে ওয়েবসাইটের ভিউটি ছিল স্ক্রল করে নিচের অংশ সহ পুরোটা ইমেজ হয়ে গেছে। এবার আমরা পিডিএফ অথবা যে কোনো হিসাবে এটাকে ডাউনলোড করে নিতে পারবো। আবার আমি যদি চাই যে এটাকে রিমুভ করে ফেলবো, তাও করতে পারবো। এটার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে রিমুভ ফ্রম ক্রম রিমুভ করতে পারবো, আবার আনপিন করেও রাখতে পারবো। এভাবে আমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছু যেটা স্ক্রল করে নিচে যেতে হয়, এসব ওয়েবসাইট কেও আমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে স্ক্রিনশট নিতে পারবো। থ্যাংক ইউ ভিউয়ার। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। কারো কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাতে পারবেন। থ্যাংক ইউ।